স্বামী স্ত্রীর বিবাদ, স্ত্রীর এসআইআর ফর্ম ছেঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটা ঘটেছে শীতলকুচি ব্লকের গোলেনাওয়াহাটি পঞ্চায়েতের গাছতলা এলাকায়। জানা গিয়েছে, গ্রামের রফিকুল মিয়া এবং তার স্ত্রী আরজিনা বিবির সঙ্গে প্রায় 3 বছর ধরে বনিবনা নেই। বর্তমানে তারা আলাদাই থাকছেন। এদিন আরজিনা গ্রামের বিএলওর বাড়িতে এসআইআর এর ফর্ম নিতে এলে সেখানে পৌঁছন রফিকুল। দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। আরজিনা বিবির অভিযোগ, সেই সময় তার স্বামী এসআইআর ফর্মটা ছিঁড়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শীতলকুচি থানার পুলিশ। এসআইআর এর ফর্ম নিতে দীর্ঘদিন ধরে গ্রামে হাজির হয়েছে স্ত্রী। দীর্ঘদিন পর বিএলওর বাড়িতে স্ত্রী আসতেই হাজির হয় স্বামীও। দুজনের মধ্যে ঝামেলা শুরু হবার সময় ছিঁড়ে যায় ফর্ম। রফিকুল মিয়ার স্ত্রী আরজিনা বিবি দাবি করেছেন তার স্বামী তার ফর্ম ছিঁড়ে দিয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল। কোচবিহারের শীতলকুচির গোলেনাহাটিতে বাড়ি এই রফিকুলের। 4 বছর ধরে দাম্পত্য কলহ চলছে তাদের মধ্যে। ঝামেলা বাড়ায় দুজনে আলাদা থাকেন 3 বছর ধরে। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বলে রফিকুল দাবি করেছেন। এসআইআর চালু হতে হঠাৎ আত্মীয় স্বজন সহ গ্রামে হাজির হয় এই আরজিনা। এসআইআর ফর্মে নাকি স্বামীর নাম হিসেবে রফিকুলের নাম লিখেছে সে। এই খবর পৌঁছতেই প্রতিবাদ করেন রফিকুল। তার দাবি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে আরজিনা, তাকে বিচ্ছেদ দিক। রফিকুল মিয়া আরজিনা বিবির স্বামী কি বলছেন শুনবো। ও 4 জন আছে না, আমার ঘুরে জুড়ে করে উমার স্ত্রী, এরা আমাদের নাম বলছে। আর এই 4 বছর হাতে যে ছাড়াছাড়ি, বুঝছেন, আমি গেছি বেদাস গেছি, আমার ঘর থেকে যতুলের জিনিস আসলো এরা সম্পূর্ণ ধরে গেছি। মানে আপনার সাথে ওনার কি সমস্যা চলছে? সমস্যা চলছে এই যে ছাড়াছাড়ি হবি। ওই 4 বছর যে আমার ক্যাসাল চলছে, 4 বছর আছে ওর জয়গাত, বুঝছেন, 4 বছর আছে জয়গাত হবে। আর আমি সেটা ধৈর্য ধরবো কোন একলা। আমি বেদাস গেছি, তারপর ওর এদিকে একলা ঘরের জিনিস সম্পূর্ণ একলা দেখে ধরে গেছি। একটা পানি খাওয়া গেলাস পর্যন্ত থই নাই। তা আমি বলি ইয়ে ডকুমেন্ট কেন যে নিয়ে গেবি, তা তুই যদি আমার কাছে না আসিস তা আমার সইটে দিয়ে চলে যা। আমার ডকুমেন্ট নিয়ে তুই কাজ চালাবি আর স্বামী হিসেবে আমার খারাপ হয়ে তুই এদিক ইয়ে করবি। মানে আপনি ডিভোর্স চাইছেন? হ্যাঁ, ডিভোর্স চাচ্ছি আমি। ওকে আপোষে চাচ্ছি, করে আসুন, যা হয়েছে হয়েছে, এখন আসে না পাই। মানে কি নিয়ে আপনাদের ঝামেলাটা কি নিয়ে শুরু হয়েছিল? স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া হয়েছিল, বুঝছেন। আমি দুই বাজার যাই, আমি বাজার গেলে ও বলে গেলে আমি জানি। কি জানিস বলে, তোর বেটি মাইয়ে খরচা দিয়ে আসিনি। বেটি একটা আমার গোল্লাহাটি আছে না, আমি দুই বেটির পাই যাই করে, তোর মাইয়েটার কেন্দ্রে গেছিলি। মানে অকথা কুকথা বলে, ফুক মুখ চলে, বুঝছেন। এই নিয়ে ওর বৈনকও অনেক বিচ্ছেদ দিচ্ছে, ওর ভাই বৈনক সবাকে বিচ্ছেদ দিচ্ছে। আজকে কি ঘটলো ঘটনাটা? আজকে ঘটনাগুলো ও আসছে কাগজ বলি, তা আমি বলে আমার ডাইভোর্সের কাগজটা নেকি দিয়ে তুই নিয়ে যা, আমার কোনো ইয়েও নাই, আপত্তি নাই। ও আমার 4 জন আসি, আমার ঘুরে ঘুরে করি, আমার কাগজ ছিঁড়ে দিয়ে এখন আমাদের নাম বলছে। মানে আপনি কাগজ ছেড়েননি? না, আমি কাগজ ছিঁড়ি নাই। ও 4 জন আছে, এর সামনে ওর ময় আছে না, ময় মা ওর কাগজ ছিঁড়ে দিছি। তো পুলিশ তো আসছিল, পুলিশ কি বললো আপনাদের? আমার তো দেখা হয় নাই। তো এই যে ছেড়ার বিষয়ে তো কমপ্লেন হবে, আপনিও কি পাল্টা অভিযোগ করবেন থানায়? আমি তো পাল্টা অভিযোগ করবো, আমার এই ডাইভোর্সের কাগজটা দিয়ে যাবে। আমি ছিঁড়ি নাই কাগজ, ওর ময় মা ছিঁড়লেও কাগজ। যদিও আরজিনার দাবি, স্বামীর অত্যাচারের ফলে বাড়ি ছেড়েছে সে, নিজে ইনকাম করে দিন গুজরান করে। এসআইআর চালু হওয়ায় বাধ্য হয়ে স্বামীর গ্রামে এসে ফর্ম পূরণ করার জন্য স্বামীর গ্রামে এসেছে। তার জন্য ফর্ম ছিঁড়ে দিয়েছে তার স্বামী, যদিও ফর্ম ছিঁড়ে দেবার অভিযোগ অস্বীকার করেছে রফিকুল। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ এসে হাজির হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কি বলছেন আরজিনা বিবি, রফিকুল মিয়ার স্ত্রী, এবার শোনাবো। হ্যাঁ, ছিঁড়ে দিয়েছে, আমাকে মাঠের মধ্যে বাল্টি করে ফেঁকে দিয়েছে। কেন, কি করেছে? আমি ফর্মটা নিতে এসেছি, আমাকে বলছে তোদেরকে ফর্ম দেবো না। মানে আপনার স্বামীর সাথে কি ঝামেলা চলছে আপনার? ঝামেলা তো আগে তো ক্যাচাল হয়েছিল না, ওটা থাকি, তার জন্য আমার ফর্মটা ছিঁড়ে দিয়েছে। ও বলছে আমি তোকে আমার ডকুমেন্ট দিলে তোকে আমি বার করতে দেবো না। তুই কেন আমার ফর্ম নিতে এসেছিস? মানে আপনি আপনার স্বামীর বাড়িতে থাকেন না? না, আমি 3 বছর থেকে ওদের বাড়িতে থাকি না। আমাকে অনেক অত্যাচার করেছে দেখি, ওদের বাড়িতে আমি 3 বছর থাকি না। আমি বাইরে কাজ করে খাই। বাইরে কাজ করেছেন? আজকে কখন আসেন? এসেছি আমি 8টার দিকে। সোজা বিএলওর বাড়িতে আসেন? হ্যাঁ, বিএলওর বাড়িতে আমি এসেছি। যখন আসলেন তখন কি হলো?
এখন আমি তো ওকে তো আমি দেখতে পারি নাই। আমি ফর্মটা নিয়ে আমি বাড়ি গিয়েছি, উত্তর গেট থেকে বাড়ি এসে বাড়ি হওয়ার পরে তারপর আমার ফর্মটা ছেড়ে দিয়েছে। তো এখন কি ছিন্ন ভিন্ন গোটা ফর্মটা ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, গোটা ফর্মটা ছিঁড়ে দিয়েছে এবং আমার কাপড় চাপড় সবই ছিঁড়ে দিয়েছে। তো এখন কি থানায় বা প্রশাসনে লিখিত অভিযোগ করবেন? করবো। আপনার স্বামীর নাম? রফিকুল মিয়া। বিএলওর সাথে কথা বললেন, বিএলও কি বলছে বর্তমানে? বিএল বলছে ঠিক আছে আমি দেখবো। দেখবে। আচ্ছা, পুলিশ তো আসছে, পুলিশ কি বললো? পুলিশ কি বললো? পুলিশও না আমার ঘটনাটা বললো মুখে, বলে এইরকম করে ঘটনা হয়েছে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। একের পর এক ঘটনা ঘটছে কুচবিহারে। এইবার এনুমেরেশন ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রী দীর্ঘ 4 বছর পর গ্রামে এসেছেন। কোচবিহারের শীতলকুচির ঘটনা। 4 বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা নেই। এসআইআর শুরু হতেই স্ত্রী এসে হাজির হয়েছেন গ্রামে, আর গ্রামে হাজির হয়ে বিএলওর কাছ থেকে নিতে চেয়েছেন ফর্ম। সেই ফর্মে স্পাউসের জায়গায় লেখা রয়েছে স্বামীর নাম, তা মানতে নারাজ স্বামী। আর তখনই তিনি চলে গেছেন বিএলওর বাড়িতে। স্ত্রী যখন বিএলওর বাড়িতে এসে এসআইআর ফর্ম নিচ্ছেন, তখনই স্বামী গিয়ে হস্তক্ষেপ করে স্ত্রীর কাছ থেকে ওই এসআইআর ফর্ম নিয়ে ছিঁড়ে ফেলে দেন। তারপর থেকে এই গন্ডগোল আরো চরম তুঙ্গে। স্বামীর দাবি দীর্ঘ 4 বছর ধরে তাদের মধ্যে কোনো বনিবনা নেই। তার স্ত্রী পৃথকভাবে জয়গায় বর্তমান থাকে, সেখানে আলাদা সম্পর্কে জড়িয়ে রয়েছে। তারপরেও কেন তার নাম ব্যবহার করবে? তাদের মধ্যে বর্তমানে কোনো সম্পর্ক নেই এবং সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার দিকেই। তার আগে এসআইআর হতেই তার নাম ব্যবহার করার প্রয়োজন কেন বোধ করছে, তারই প্রতিবাদে তিনি ফর্ম ছিঁড়ে ফেলেছেন। যদিও স্ত্রীর দাবি তার এখনো সম্পর্ক রয়েছে এবং এসআইআর ফর্ম তার প্রাপ্য, সেই কারণে তিনি গোলেনাহাটির গ্রামে এসেছেন। কিন্তু গোলেনাহাটি গ্রামে আসার পর এই ঘটনা ঘটলো তা তিনি প্রশাসনকে জানাবেন। আমরা প্রথম থেকেই জানিয়েছি এসআইআর শুরুর পরে কোচবিহারে কিন্তু একের পর এক ঘটনা ঘটে গেছে। যেদিন প্রথম ছিটমহলগুলিতে যান বিএলওরা, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কুচবিহারে এসে বৈঠক করেন এবং ছিটমহলবাসীরা আশ্বস্ত হন তাদের নাম এনক্লেভের জায়গায় ছিটমহল লিখে দিলেই সমস্যার সমাধান হবে। বর্তমানে এনক্লেভের বাসিন্দারা এসআইআর ফর্ম কিন্তু নিচ্ছে। এসআইআর ফর্ম বিলিকে নিয়ে বিজেপির বিএলএ ঢুকে হেনস্থার ঘটনা ঘটেছে মাথাভাঙায়। বিএলওর কাছ থেকে ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। একের পর এক ঘটনা কিন্তু ঘটছে এসআইআরকে কেন্দ্র করে কোচবিহারে। এসআইআর ফর্ম নিয়ে রীতিমতো যাকে বলে তুলকালাম পরিস্থিতি। ফর্ম নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ করছেন স্ত্রী। অন্যদিকে তার স্বামীর অভিযোগ যে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের সম্পর্ক চলছে, এই মুহূর্তে মামলা চলছে। তাই কেন তার স্ত্রী সেখানে এলো এবং কেন স্বামী হিসেবে তার নাম লিখলো, সেই বিষয়ে প্রশ্ন তুলছেন স্বামী। অর্থাৎ এসআইআর এর ফর্ম ছেঁড়াকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম। শীতলকুচি ব্লকের গোলেনাওয়াটি পঞ্চায়েতের গাছতলা এলাকার ঘটনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।